আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমাদের যে সিকুয়েলটা চলতেছিল এটা হচ্ছে গামা অ্যান্ড বিটা ফাংশন চ্যাপ্টার ১৯ ক্যালকুলাস 1 বই, তিতাস প্রকাশনীর। তো লেকচার 8 এ আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে লেজেন্ডারের ডুপ্লিকেশন ফর্মুলা। তো এটা একটু জটিল, বাট আমরা আগে যেই প্রুফগুলো করেছিলাম তার হেল্প নিয়ে আমরা আসলে এই প্রুফটা করার চেষ্টা করব। তো দেখো আমাদের লেজেন্ডার ডুপ্লিকেশন ফর্মুলার যে মূল যে বেসিক কনসেপ্টটা বা ফর্মুলা যেটা ডিরাইভ করতে হবে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার টুয়াইস m মাইনাস 1 ইনটু হচ্ছে গামা m প্লাস হাফ ইকুয়ালস টু গামা টুয়াইস m ইনটু হচ্ছে রুট ওভার পাই। তো দেখো এটা কিভাবে প্রুফ করব। এর জন্য আমার কিছু বিটা m এর কিছু ফর্মুলা লাগবে যেগুলো আমরা আগের লেকচারগুলোতে করে এসেছি, কেমন? তো দেখো আমরা কিন্তু এটা জানি যে যদি এটা ডিরাইভে যাই বা ডেরিভেশনে যাই, লিখলাম যে উই নো দ্যাট, বলতো আমরা এটার একটা ফর্মুলা জানি সেটা হচ্ছে বিটা এম এন এর ফর্মুলা। বিটা এম এন এর ফর্মুলা কি ছিল বলতো? বিটা এম এন এর ভ্যালু ছিল বা ফর্মুলাটা ছিল 0 টু 1, যেহেতু এমটা এখানে তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 আর এনটা পরে থাকার ফলে এখানে কত হবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু হচ্ছে ডিএক্স। ঠিক আছে? তো এই ফর্মুলা থেকে এই বিটা এম এন এর ফর্মুলা থেকে আমরা অ্যাকচুয়ালি একটা ফর্মুলা ডিরাইভ করেছিলাম এর আগের লেকচারগুলোতে তোমরা দেখবা। সেই ফর্মুলাটা ছিল হচ্ছে 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার পি থিটা ইন্টু কস টু দি পাওয়ার কিউ থিটা ইন্টু ডি থিটা ইকুয়ালস টু গামা পি প্লাস 1 বাই 2 ইন্টু গামা কিউ প্লাস 1 বাই 2 ডিভাইডেড বাই 2 গামা পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইডেড বাই 2। তো ওইটার অনেকটা হেল্প আমাদের লাগবে। তো ওই ডেরিভেশনটা করার সময় আমি কিন্তু বলেছিলাম যে এক্স এর ভ্যালুটা আমাদেরকে কত ইনপুট করতে হবে। এক্স এর ভ্যালুটা ধরতে হচ্ছে আমাদেরকে সাইন স্কোয়ার থিটা ধরতে হবে। হ্যাঁ, তো আমি লিখতেছি যে লেট এক্স ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা। এগুলো ব্যাখ্যা দিয়েছিলাম আমি আগের লেকচারগুলোতে যে এক্স এর ভ্যালুটা কেন সাইন স্কোয়ার থিটা ধরবো, কারণ এক্স এর ভ্যালুটা সাইন স্কোয়ার থিটা ধরলে 1 মাইনাস এক্স এর জায়গায় যদি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইনপুট করি তাহলে এখানে কস থিটা পাওয়া যায়, কেমন? তো তাহলে ছিল হচ্ছে ডিএক্স, যাবো হচ্ছে আমি থিটার রেসপেক্টে। তাহলে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত হবে ডিএক্স, সাইন স্কোয়ার থিটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 2 সাইন থিটা ইনটু হচ্ছে কস থিটা ইনটু হচ্ছে ডি থিটা। তো ফাইন, এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিটের একটু কাজ আছে, দেখাই দিচ্ছি, খেয়াল করো। বলো এক্স এর ভ্যালু যদি 0 ইনপুট করি, এক্স এর ভ্যালু এখানে 0 যদি ইনপুট করি তাহলে 0 ইনপুট করলে এখানে হবে 0, তাহলে সাইন থিটার মান 0, সাইন কত ডিগ্রি মান 0, সাইন 0 ডিগ্রি মান 0, তাহলে দ্যাট মিন্স থিটার ভ্যালু হচ্ছে 0। যদি আমি এক্স এর ভ্যালুটা এখানে 1 ইনপুট করি তাহলে সাইন থিটার মান হয় 1, আর সাইন থিটা কত ডিগ্রি মানের জন্য হয় 1, সাইন 90 ডিগ্রি মানের জন্য হয় 1, তাহলে 1 দিলে থিটার ভ্যালু হচ্ছে পাই বাই 2। তো ওকে, এখানে সবগুলো ভ্যালু আমরা আস্তে আস্তে ইনপুট করে দিব। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে কত বলতো পাই বাই 2, এখানে হচ্ছে পাই বাই 2। ওকে, এখানে এক্স এর ভ্যালু কত বসিয়েছিলাম সাইন স্কোয়ার থিটা, তাহলে লিখলাম হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তার উপর হচ্ছে এম মাইনাস 1, 1 মাইনাস এক্স এর ভ্যালু হচ্ছে সাইন স্কোয়ার থিটা, দ্যাট মিন্স 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার উপরে আছে হচ্ছে এন মাইনাস 1, আর সাথে আছে ডিএক্স, ডিএক্স এর ভ্যালু হচ্ছে আবার এইটা, এটা হচ্ছে ডিএক্স এর ভ্যালু, এই ডিএক্স এর ভ্যালুটা এখানে ইনপুট করে দিব। ওকে, তো ডিএক্স এর ভ্যালু আছে কত 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু হচ্ছে ডি থিটা। তো পরের লাইনটা লিখতে পারি এরকম করে যে 0 টু পাই বাই 2 সাইন সাইন থিটা। এখন চিন্তা করো উপরে এই যে 2 দিয়ে যদি গুণ করে দিই পাওয়ারটা তাহলে কত হবে টুয়াইস এ মাইনাস 2, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কজ স্কোয়ার থিটা, তার উপরে ভ্যালু আছে কত এন মাইনাস 1, সাথে গুণ অবস্থায় আছে কত এই যে এইটা আছে গুণ অবস্থায় 2 ইন্টু কত বলতো 2 সাইন থিটা ইন্টু হচ্ছে কস থিটা ইন্টু হচ্ছে ডি থিটা। ওকে, বিটা এম এন এর সূত্রটা আবার কি ছিল বলতো? বিটা এম এন এর সূত্রটা ছিল হচ্ছে গামা এন ডিভাইড বাই হচ্ছে গামা এম প্লাস এন। এটা কার সূত্র? এটা ছিল বিটা এম এন এবং হচ্ছে গামা এম এন এর আমাদের যে রিলেশন থিওরেম, সেটা হচ্ছে গামা এম ইন্টু গামা এন ডিভাইড বাই গামা এম প্লাস এন। ওকে, তো পরের লাইনটা লিখতে পারি কত এই যে এখানকার যে 2টা আছে এই 2টাকে এখানে ভাগ করে দাও, তাহলে লিখতে পারি যে গামা এম ইন্টু হচ্ছে গামা এন ডিভাইড বাই 2 গামা এম প্লাস এন ইকুয়ালস টু 0 থেকে পাই বাই 2। আচ্ছা, তাহলে এখানে চিন্তা করো সাইন থিটা যদি লিখি টুয়াইস এ মাইনাস 2 আর এখানে সাইন থিটার উপর পাওয়ার আছে মনে করো 1, তাহলে টুয়াইস এম মাইনাস 2 প্লাস 1 ভ্যালু কত হয়ে যাবে? ভ্যালু হয়ে যাবে টুয়াইস এম মাইনাস 1। আচ্ছা, এখানে কস থিটা চিন্তা করো, এখানে তো একই অবস্থা, 2 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এখানে কত হবে টুয়াইস এম মাইনাস 2,
হ্যাঁ, চিন্তা করো, এখানে হবে টোয়াইস এন মাইনাস টু, টু দিয়ে গুণ করলে টোয়াইস এন মাইনাস টু, আর এখানে cos থিটা পাওয়ার আছে মনে মনে এক, বা উপরে পাওয়ার আছে ওয়ান, এই ওয়ানটা যোগ হয়ে যাবে, তাহলে যোগ হলে কত হবে টোয়াইস এন মাইনাস হচ্ছে ওয়ান। তো ব্র্যাকেট দিয়ে দিলাম, আর বাকি আছে কত এখানে ডি থিটা, এই হচ্ছে ডি থিটা এখানে লিখলাম। ক্লিয়ার? তো আশা করি এই অংশটুকু আমাদের আগের অংশের সাথে অনেকটা মিল ছিল, আমি এই অংশটুকু মুছে দিলাম, এই পার্টটা আমার অ্যাকচুয়ালি কাজে লাগবে, কেমন? তো আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, তো এখন দেখো এখানে যে ইকুয়েশনটা পেলাম এটাকে একটু সাজিয়ে লিখবো, বাম পাশটাকে, এই যে ডান পাশে যে জিনিসটা আছে এটাকে লিখবো বাম পাশে, আমার ডেরিভেশনের সুবিধার্থে এটাকে বাম পাশে লিখবো, 0 টু পাই বাই টু সাইন থিটা, তার উপরে ভ্যালু হচ্ছে টোয়াইস এম মাইনাস ওয়ান, এখানে হচ্ছে কত বলতো কস থিটা, তার উপরে ভ্যালু হচ্ছে টোয়াইস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি থিটা, ইজ ইকুয়ালস টু গামা এম ইন্টু হচ্ছে গামা এন ডিভাইডেড বাই হচ্ছে গামা এম প্লাস এন ইন্টু হচ্ছে টু, এই হচ্ছে সেই টু। হ্যাঁ, তো এইটাকে দিয়ে দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার ওয়ান, ইকুয়েশন নাম্বার ওয়ান দিয়ে দিলাম। ইকুয়েশন ওয়ান দেওয়ার পরে এই নিচের পার্টটা আমি মুছে দিচ্ছি, এইটার আর প্রয়োজন নাই। তো এখন চিন্তা করো, আমার যেই থিওরিটা আমি প্রুফ করব, কেমন, যেই থিওরিটা প্রুফ করব সেই থিওরির মধ্যে এখানে একটা কথা আছে, দেখো এখানে একটা কথা বলা আছে গামা এম প্লাস হাফ, তাহলে গামা এম প্লাস হাফ মানে হচ্ছে এম প্লাস এন, এম এর মানটা, এই যে এম প্লাস এন, এই এন এর মানটা এখানে কত বসাইতে হবে, হাফ বসাইতে হবে, তাহলে এন এর মানটা হাফ বসাবো কোথায়, ইকুয়েশন নাম্বার ওয়ানে। হ্যাঁ, তো লিখো যে নাও লিখো n ইকুয়ালস টু হাফ ইন ওয়ান, মানে এক নং ইকুয়েশনে আমি এন এর মানটা কত বসাবো, হাফ বসাবো, কেমন? তো এন এর মানটা হাফ বসিয়ে দেখি কি অবস্থা হয়, এই যে এই ইকুয়েশনটাকে কনভার্ট করলে কি অবস্থা হয় দেখি। ওকে, তো 0 টু পাই বাই টু সাইন থিটা তো আর কোনো প্রকার চেঞ্জ হবে না, সাইন থিটা থেকে যাবে, সাইন থিটার উপরে পাওয়ার আছে কত টোয়াইস এম মাইনাস ওয়ান, লিখলাম টোয়াইস এম মাইনাস ওয়ান। ক্লিয়ার? আচ্ছা, এখানে কত আছে কস থিটা টু ইন্টু এই যে এন এর মান আমি হাফ বসিয়ে দিলাম, হাফ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি থিটা, এখানে গামা এম, এন এর মান বসাইতে বলতেছে হাফ, টু এম প্লাস হাফ। ওকে, তো এখানে ভ্যালু কত হয়, পরের লাইন 0 টু পাই বাই টু সাইন থিটা টোয়াইস এম মাইনাস ওয়ান, বলো টু আর টু কি যাবে, কাটাকাটি চলে যাবে, টু টু কাটাকাটি চলে গেলে কত থাকবে ওয়ান, আর ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে জিরো, তো কস থিটার উপরে যদি পাওয়ার জিরো থাকে তাহলে ভ্যালু হয়ে যাবে কত, শুধু ওয়ান, বাকি থাকে কত ডি থিটা, এই হচ্ছে সেই ডি থিটা ইজ ইকুয়ালস টু গামা এম, বলো গামা হাফের মানটা কত, গামা হাফের মান হচ্ছে রুট পাই, আমি লিখে রাখলাম, এখানে হচ্ছে ভ্যালু হচ্ছে রুট ওভার পাই, নিচে আছে কত টু এম প্লাস আর হচ্ছে কত হাফ। তো এই ভ্যালুটা হচ্ছে আমাদের, এই যে ভ্যালুটা পেলাম, হ্যাঁ এই ভ্যালুটা আমার একটু পরে কাজে লাগবে, আমি এটাকে মার্ক করে রাখলাম, এটাকে আমি ইকুয়েশন 2 ধরে রাখলাম। হ্যাঁ, ইকুয়েশন 2, তো এইটা একটু পরে আমার কাজে লাগবে। হ্যাঁ, তো দেখো আমার এখানে কি কি পেয়েছি আমি, আমার এখানে গামা এম প্লাস হাফ দরকার, এই যে আমি গামা এম প্লাস হাফ পেয়েছি, আর গামা এম দরকার, গামা এমটা এখানে আছে, বাকিগুলো অটোমেটিক্যালি পেয়ে যাব। ঠিক আছে, তো এই পার্টটাকে আমি একটু মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার টু। তো যেহেতু আমার ইকুয়েশন নাম্বার টুটা পরবর্তীতে কাজে লাগবে, তা আমি ইকুয়েশন নাম্বার টুটাকে এখানে ছোট করে উপরে লিখে রাখতেছি যাতে পরবর্তীতে কাজে লাগাইতে পারি। আচ্ছা, তাহলে ইকুয়েশন নাম্বার টু এর মধ্যে কত আছে দেখো তো, এখানে ছোট করে লিখে রাখলাম 0 টু পাই বাই টু, এখানে কত আছে সাইন থিটা, তার উপরে আছে হচ্ছে কত টু এম মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি থিটা, ভ্যালুটা হচ্ছে কত গামা এম, গামা এম আর হচ্ছে কত বলতো রুট ওভার পাই ডিভাইডেড বাই টু গামা এম প্লাস হাফ। তো এটাকে আমি এই যে এই কথাটা মুছে দিলাম, থিওরেম 12, এটার দরকার নাই, এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 2, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। তো এই পার্টটা মুছে দিলাম, এই পুরো অংশটুকু মুছে দিলাম। আচ্ছা, তো এখন বলো তুমি এক নাম্বার ইকুয়েশনে, এই যে আমার যে ইকুয়েশন নাম্বারটা 1 ছিল, আমি আবারও বলতেছি এই ইকুয়েশন 1-এ আমি কিন্তু এন এর মানটা কত ইনপুট করেছিলাম, হাফ ইনপুট করেছিলাম। কেন ইনপুট করেছিলাম, কারণ আমার লেজেন্ডারের যে ডুপ্লিকেশন ফর্মুলা সেখানে বলে দিয়েছিল যে গামা এম প্লাস এন এর মানটা কত বসাইতে হবে, হাফই বসাইতে হবে। তো এখন পরটা চিন্তা করো, এবার দেখো এই ইকুয়েশনের ডান পাশের দিকে ফলো করো, ডান পাশে আছে হচ্ছে গামা টোয়াইস এম, তো গামা টোয়াইস এম মানে কি
মানে হচ্ছে গামা টয়েস এমটা কেমনে পাবো, যদি আমি এন এর মানটা যদি আবার এম ইনপুট করি, তাহলে এম আর এম যোগ করলে কত হয়ে যাবে, 2m হয়ে যাবে। তার মানে আমাকে এখন ইকুয়েশন নাম্বার 1 এ এন এর ভ্যালুটা এম ইনপুট করতে হবে। হ্যাঁ, তো লিখলাম যে let n equals to m in 1। ইকুয়েশন 1 এ যদি n এর ভ্যালু আর m এর ভ্যালুটা যদি সেম হয়, তাহলে ইকুয়েশন 1টা কেমন হয়। তো ইকুয়েশন 1টা আমি লিখতেছি, আবার দেখো যে 0 to π/2 sin theta 2m - 1 cos theta, এই n এর জায়গায় বসাই দিব হচ্ছে m বসাই দিব, n এর জায়গায় m বসাই দিব, তাহলে কত হবে 2m - 1 ইনটু হচ্ছে d থিটা। তাহলে এখানে কত হবে গামা m, এই n এর জায়গায় বসাই দিব হচ্ছে m, তাহলে 2m প্লাস হচ্ছে m। ওকে, তো পরের লাইনটার কি অবস্থা হয়, 0 থেকে π/2 এখানে কত হবে sin থিটা, তার উপরে হচ্ছে twice m - 1, এখানে হচ্ছে cos থিটা, তার উপরে twice m - 1 ইনটু হচ্ছে d থিটা। গামা m এখানে উপরে কয়টা আছে, অবশ্যই 2টা আছে, তাহলে আমি লিখতে পারি যে গামা m তার উপর হচ্ছে স্কয়ার 2, বলো m আর m যোগ করলে কত হবে 2m। ঠিক আছে, তো এবার দেখো এখন আমার এখানে যে ইকুয়েশনটুকু আছে, এই ইকুয়েশনের রেসপেক্টে দেখো আমাকে বলে দিছে যে গামা m যে পার্টটাতে আছে, গামা m এর সাথে কত দ্বারা গুণ করতে হবে, 2 টু দি পাওয়ার twice m - 1 দ্বারা গুণ করতে হবে। তো আমি দুইটা ইকুয়েশনই মানে এই পাশ এবং এই পাশ দুই জায়গাতেই আমি 2 টু দি পাওয়ার twice m - 1 দ্বারা গুণ করে দিচ্ছি। তো গুণ করলে কি অবস্থাটা হবে, দেখো 0 to π/2 2 টু দি পাওয়ার twice m - 1, এখানে লিখলাম হচ্ছে sin থিটা, তার উপরে twice m - 1 cos থিটা, twice m - 1 ইনটু হচ্ছে d থিটা। তাহলে এখানে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার twice m - 1, এখানে হচ্ছে গামা m তার উপরে হচ্ছে হোল স্কয়ার ডিভাইড বাই 2 গামা অফ 2m। ক্লিয়ার? তো এখন দেখো এই জায়গাতে না একটা মজার ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। দেখো 2 এর উপরেও 2m - 1, sin থিটার উপরেও এটা ভ্যালু, পাওয়ার সব জায়গাতে তিনটা জিনিসের উপরই সেম একই ভ্যালু। তাহলে আমি কিন্তু এটাকে এখন কনভার্ট করে এইভাবে লিখতে পারি, যে দেখো আমি কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি, এই লাইনগুলো মুছে দিলাম। আচ্ছা, এই লাইনগুলো মুছে আমি এটাকে এইভাবে কিন্তু কনভার্ট করতে পারি, যে স্যার ধরো এই লাইনটার পরে এই লাইনটা লিখতেছি, তো কত হবে 0 থেকে π/2, তাহলে 2 এই যে তিনটার উপরে কিন্তু সেম একই ভ্যালু, তো লিখতে পারি 2 sin থিটা cos থিটা, তার উপরে পাওয়ারটা হচ্ছে কত সব জায়গাতে twice m - 1 করে করে হচ্ছে পাওয়ার, twice m - 1 হচ্ছে সব জায়গাতে পাওয়ার। তো লিখলাম যে twice m - 1, আর এখানে কার রেসপেক্টে ইন্টিগ্রেশনটা ছিল, d থিটার রেসপেক্টে ইন্টিগ্রেশনটা ছিল। আচ্ছা, ইজ ইকুয়ালস টু ভ্যালু হচ্ছে কত 2 টু দি পাওয়ার twice m - 1 গামা m তার উপরে হচ্ছে স্কয়ার, গামা m তার উপরে স্কয়ার, নিচে হচ্ছে কত 2 গামা twice m। ঠিক আছে, তো এখন এইটার ভ্যালুটা আবার কত বলো তো, 0 থেকে π/2 এইটার ভ্যালুটা কত হবে, 2 sin থিটা cos থিটা, মানে আমরা কি জানি ত্রিকোণমিতির ফর্মুলা হচ্ছে sin 2 থিটা। কেমন, তো লিখতে পারি যে sin 2 থিটা টু দি পাওয়ার 2m - 1 ইনটু হচ্ছে d থিটা ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার twice m - 1 গামা m এর উপর স্কয়ার 2 গামা 2m। বুঝতে পারলাম? তো এবার এই পাশটাও মুছে দিলাম, এই পাশটার আর দরকার নাই, এগুলো সব আমি মুছে দিচ্ছি। এখন দেখো আমার টার্গেট হচ্ছে এই ইকুয়েশন 2 এর সাথে আমি হচ্ছে এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করব। তো ইকুয়েশন 2 এর সাথে ইকুয়েশনটা যদি কম্পেয়ার করতে চাই, ইকুয়েশনের এই ইকুয়েশনের মধ্যে ঝামেলা আছে, সেটা হচ্ছে দেখো এখানে কত আছে 0 টু π/2, এখানে কত আছে 0 টু π/2, এখানে আছে sin থিটা, কিন্তু এখানে আছে কত sin 2 থিটা। হ্যাঁ, এখানে থিটার রেসপেক্টে আছে, এখানেও থিটার রেসপেক্টে আছে, কিন্তু পাওয়ারও সেম 2m - 1, এখানেও পাওয়ার কত 2m - 1, সব ওকে, সব বুঝলাম, কিন্তু মূল ঝামেলা হচ্ছে এখানে আছে 2 থিটা পরিমাণ, এখানে আছে কত পরিমাণ থিটা পরিমাণ। তাহলে আমাকে এই ইকুয়েশনটাকে, এই থিটাটাকে আসলে সিঙ্গেল থিটাতে কনভার্ট করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে লেট 2 থিটা ইকুয়ালস টু ফাই, তাহলে আমি যাব হচ্ছে ডি থিটায়, তাহলে লিখতে পারি যে 2 থিটাকে ডিফারেন্সিয়েট করলে হবে ডি থিটা, আর ফাইকে করলে হবে ডি ফাই। তো এবার এখানে লিমিটের কি অবস্থা হবে, যেহেতু থিটা থেকে ফাই চলকে যাচ্ছি, তাহলে থিটা আর হচ্ছে কত ফাই। তো এখন এটাকে লিখতে পারি, দেখো থিটার ভ্যালু যদি 0 হয়,
থিটার ভ্যালু যদি 0 হয়, থিটার ভ্যালু যদি 0 এখানে বসাই তাহলে ফাইয়ের ভ্যালু হবে 0। থিটার ভ্যালু যদি এখানে π/2 বসাই, থিটার ভ্যালু যদি এই যে এখানে যদি থিটার ভ্যালু π/2 বসাই তাহলে 2 আর 2 কাটাকাটি যাবে, বাকি থাকবে হচ্ছে এই যে হচ্ছে পাই। তো এখন ইন্টিগ্রেশনটাকে চেঞ্জ করি, এই যে ইন্টিগ্রেশনটাকে এখন চেঞ্জ করতেছি, তো করলে কি অবস্থা হবে 0 0 যেখানে π/2 ছিল সেখানে হয়ে যাবে এখন পাই, এই যে লিখলাম হচ্ছে পাই। বলো sin 2 থিটা, 2 থিটা কনভার্ট হয়ে কিসে হয়ে যাবে, 2 থিটা হয়ে যাবে হচ্ছে ফাই, তাহলে sin শুধু ফাই। উপরে পাওয়ার আছে কত, পাওয়ার আছে হচ্ছে 2m-1 d থিটা। তো d থিটার মান কত হবে, d থিটার মান হবে হাফ অফ কত d ফাই বা d ফাই বাই 2 ইজ ইকুয়ালস টু বাকি যা ভ্যালু থাকে তা তুমি লিখে ফেলো 2 টু দি পাওয়ার টুয়াইস m-1 গামা m তার উপর হচ্ছে স্কয়ার ডিভাইড বাই 2 গামা টুয়াইস m। বুঝতে পারলাম? ওকে, তো এখন এগুলো সবগুলো মুছে দিচ্ছি, এই পুরো অংশটা বাদ দিয়ে দিলাম, এগুলোর আর দরকার নাই, এই অংশটুকু বাদ, আচ্ছা এই অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি। এখন দেখো আমরা ইন্টিগ্রেশনের কিছু বেসিক ফর্মুলা আমরা জানি। ধরো এমন একটা ইন্টিগ্রেশন যদি থাকে যে 0 থেকে মনে করো যে এখানে দিলাম হচ্ছে এখানে নর্মাল যে কোনোটা ভ্যালু দিলাম পাই, আর এখানে হচ্ছে fx dx। যদি এমন একটা ইকুয়েশন থাকে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে সামনে যদি এটা 2 দেই তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো π/2 আর হচ্ছে fx dx। এই ফর্মুলাটা আমরা জানি, এটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের একটা বেসিক ফর্মুলা, বেসিক প্রপার্টিজ, যে সামনে যদি 2 আনি তাহলে আপার লিমিট কি দিয়ে ভাগ হয়ে যাবে, আপার লিমিট 2 দ্বারা ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? তো এখন আমরা এই কনসেপ্টটা এখানে ইউজ করার চেষ্টা করব। এখন এটা কেন আনবো, আর আমি আগেই বলেছিলাম যে ইন্টিগ্রেশনটা আমি পাবো সেই ইন্টিগ্রেশনটাকে আমি কম্পেয়ার করবো হচ্ছে এইটার সাথে। তো এই ইন্টিগ্রেশনের আপার লিমিট কত আছে π/2 আর এখানে আপার লিমিট আছে কত পাই, তার মানে লিমিটের সমস্যা আছে, লিমিটটা চেঞ্জ করতে হবে। তো লিমিটটা চেঞ্জ করার জন্য একটা কাজ করতেছি, আমি এইটার সামনে একটা 2 আনলাম, তো এখানে কত হবে 2 আনলে এই পাইটা কত দিয়ে ভাগ হয়ে যাবে, 2 দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কি অবস্থা sin ফাই উপরে পাওয়ার হচ্ছে টুয়াইস m-1 আর এখানে আছে কত বলতো d ফাই/2 is equals to 2 to the power twice m-1 into হচ্ছে গামা m তার উপরে স্কয়ার ডিভাইড বাই 2 গামা টুয়াইস m। তো এখন আলটিমেটলি এই 2 আর এই 2 কি যাবে, কাটাকাটি চলে যাবে। তো বাকি থাকে কত 0 থেকে π/2 sin ফাই উপরে হচ্ছে পাওয়ার টুয়াইস m-1 আর এখানে হচ্ছে কত বলতো d ফাই, ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার টুয়াইস m-1 ইনটু হচ্ছে গামা m তার উপরে স্কয়ার ডিভাইড বাই 2 গামা টুয়াইস m। তো এই পার্টটা মুছে দিচ্ছি, এই পার্টটার প্রয়োজন নাই। এখন এইটাকে দিয়ে দেওয়া হচ্ছে, এটাকে দিয়েছিলাম ইকুয়েশন 2, এটাকে দিয়ে দেওয়া হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। অ্যাকচুয়ালি দেখো ইকুয়েশন নাম্বার 2 আর হচ্ছে ইকুয়েশন নাম্বার 3 কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি সেম ইকুয়েশন। কেন, হয়তোবা এই ইকুয়েশনটার এখানে যে চলকটা আছে সাইন, সাইনের থিটাটা হচ্ছে এখানে ফাই আর ওখানে সাইনের কোণটা হচ্ছে থিটা, দুইটা অ্যাকচুয়ালি একই ইন্টিগ্রেশন, হয়তোবা কিসের চেঞ্জ আছে, আমার কোণের চেঞ্জ আছে, মানে কোণের পরিবর্তন হয়েছে, হ্যাঁ ভ্যারিয়েবলের চেঞ্জ আছে, কিন্তু দুইটা একই ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনের ভ্যালু যা, এই ইন্টিগ্রেশনের ভ্যালু কি সেম তা। তাহলে আমি বলতে পারি যে ফ্রম 2 and 3 উই হ্যাভ, আমি 2 এবং 3 থেকে বলতে পারি 2 এর ভ্যালু হচ্ছে এইটা আবার 3 এর ভ্যালু হচ্ছে এইটা, তাহলে বলতে পারি ফ্রম 2 and 3, ফ্রম 2 and 3 আমি এই দুইটা থেকে বলতে পারি যে এই পার্টটা ইকুয়ালস টু হচ্ছে এই পার্টটা। লিখে ফেললাম যে কত আছে এখানে বলতো, কত আছে এই পার্টটা √m √π, এই যে পার্টটা লিখতেছি ডিভাইড বাই 2 গামা হচ্ছে m প্লাস হাফ ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার টুয়াইস m-1 গামা m তার উপরে স্কয়ার ডিভাইড বাই 2 গামা হচ্ছে টুয়াইস m। তো বাকি পার্ট আর কোনোটারই দরকার নেই, সবগুলোই মুছে দিচ্ছি, এগুলো কোনো কিছুই আমার আর লাগবে না। এখন আমরা সরাসরি থিওরিটা প্রুফ করে ফেলবো। আমি আবার বলতেছি দুইটা ইকুয়েশন বের করেছিলাম, একটা হচ্ছে সাইন থিটার রেসপেক্ট, একটা হচ্ছে ফাই রেসপেক্টে, বাট দুই জায়গাতে আসলে আপার লিমিট লোয়ার লিমিট সেম ছিল, হ্যাঁ। তো এই জন্য আমরা দুইটা ইকুয়েশন সেম করে লিখতে পারি। তো অ্যাকচুয়ালি এখন এখান থেকে চিন্তা করো, এই লাইনের পরে যদি এই লাইনটা চিন্তা করো এভাবে যে এখানে √m আছে, তো √m এখানে সরি এখানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি কত ছিল, এটা অ্যাকচুয়ালি গামা m ছিল, হ্যাঁ গামা m ছিল, নট √m, এটা হচ্ছে গামা m। তো এখন কি অবস্থা হবে, এখানে গামা m হচ্ছে একটা আর এখানে গামা m হচ্ছে কয়টা, দুইটা, তাহলে স্কয়ারটা একটা বাদ দিয়ে দাও, তাহলে বাদ দিলে এখানে কত থাকে, এখানে বাদ দিলে এই জায়গাটা থাকে হচ্ছে যে √π ডিভাইড বাই হচ্ছে 2
গামা এম প্লাস হাফ ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার টোয়াইস এম মাইনাস 1, এখান থেকে একটা বাদ দিলে থাকে হচ্ছে শুধু গামা এম, শুধু গামা এম, আর নিচে থাকে হচ্ছে 2 গামা অফ টোয়াইস এম। তো এবার দুই পাশ থেকে যে 2 আর 2টা এটাকেও বাদ দেওয়া যায়, তাহলে থাকে কত রুট ওভার পাই ডিভাইডেড বাই গামা এম প্লাস হাফ ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার টোয়াইস এম মাইনাস 1 গামা অফ এম, আর নিচে থাকে কত গামা টোয়াইস এম, গামা টোয়াইস এম। তো এখন তুমি একটা কাজ করো, এই দুইটাকে গুণ করে দাও, গুণ করলে এখানে হবে আড়াআড়ি গুণ করো, এখানে হবে রুট ওভার পাই, আর এখানে একটু সাজিয়ে লিখলে 2 টু দি পাওয়ার টোয়াইস এম মাইনাস 1, 2 টু দি পাওয়ার টোয়াইস এম মাইনাস 1 গামা এম, আর এটা গুণ করে দাও তাহলে কত হবে গামা এম প্লাস হাফ। তো এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লেজেন্ডারি ডুপ্লিকেশন ফর্মুলা। তো এটা আমরা প্রুফ করে ফেললাম। কেমন, আশা করি তোমরা বিটা এম এন এর ফর্মুলা থেকে এটা ইনশাল্লাহ পারবে। ঠিক আছে, ফর্মুলাটা হচ্ছে রুট ওভার, এই দেখো গামা টোয়াইস এম ইন্টু হচ্ছে রুট ওভার পাই ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার টোয়াইস এম মাইনাস 1 ইন্টু গামা এম ইন্টু হচ্ছে গামা এম প্লাস হাফ। তো প্রয়োজনে তুমি একটু সাজিয়ে লিখতে পারো, সাজিয়ে লিখলে কেমন হয়, সাজিয়ে লিখলে এটাকে এই পাশে পাশ করে যদি লিখি তাহলে এইভাবে লেখা যাবে যে 2 টু দি পাওয়ার, এই পার্ট এটাকে এই পাশে লিখো 2 টু দি পাওয়ার টোয়াইস এম মাইনাস 1 গামা এম, গামা হচ্ছে এম প্লাস হাফ ইজ ইকুয়ালস টু গামা টোয়াইস এম ইন্টু হচ্ছে রুট ওভার পাই। ঠিক আছে, তো ইনশাল্লাহ আশা করি তোমরা এইভাবে লেজেন্ডারি ডুপ্লিকেশন ফর্মুলাটা শিখতে পারবে বা বুঝতে পারছো। এবার আমি এই ফর্মুলাটাকে আমি একটা ডিফারেন্ট মেথডে দেখাচ্ছি, আর যদি কারো এই মেথডটা বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি এভাবে করতে পারো, তোমার যেভাবে সুবিধা মনে হয় তুমি এভাবে করবে। আচ্ছা, তো এর জন্য আমি যে পদ্ধতিটা যাচ্ছি সেটা হচ্ছে, খেয়াল করো এখানে বাম পাশটায় কত আছে, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। তো তুমি এখানে লিখো যে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কতটুকু আছে যে 2 টু দি পাওয়ার টোয়াইস এম মাইনাস 1 গামা এম, আর এখানে হচ্ছে কত বলতো গামা এম প্লাস হাফ। ক্লিয়ার? তো এইটা হচ্ছে আমাদের ভ্যালু। তো এখন আমরা জানি কি বলতো, আমাদের কিছু বেসিক ফর্মুলা আছে, আমরা জানি যে লেকচার 1-এ কিন্তু আমরা পড়েছিলাম যে এরকম ফর্মুলা ছিল আমাদের গামা এন প্লাস 1, এটাকে আমরা লিখতে পারি কত এন গামা এন লিখতে পারি, পারি না বলতো? গামা এন প্লাস 1 কে লিখতে পারি আমরা হচ্ছে এন গামা এন। তো দেখো এটাকে আমি লিখতে পারি যে 2 টু দি পাওয়ার আমি এটাকে লিখতে পারি এইভাবে যে টোয়াইস এম মাইনাস 1 গামা এম, হ্যাঁ গামা হচ্ছে এখানে লিখতে পারি যে এটাকে একটা কাজ করি, এটাকে লসাগু নিয়ে নিই, তাহলে 2 লসাগু নিলে কত হবে টোয়াইস এম প্লাস হচ্ছে 1, হ্যাঁ লসাগু নিয়ে তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, ফার্স্ট ব্র্যাকেট দিলে বোঝাবে যে তার উপরে গামার সাইনটা আছে। ওকে, তো এবার এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার টোয়াইস এম মাইনাস 1 ইন্টু হচ্ছে গামা এম গামা। আচ্ছা, তো এইটা কি যে গামা, এই পুরোটাকে মনে মনে তুমি এন ভাবো, এবং এইটাকে হচ্ছে আমি এই ফর্মুলাতে কনভার্ট করব। তো এখন এটাকে আমি লিখতে পারি যে টোয়াইস এম মাইনাস 1/2 প্লাস হচ্ছে 1। দেখো এই কথাটা লেখা আর এই কথাটা লেখা কিন্তু সেম একই কথা। কেন? তুমি যদি 2 লসাগু নাও, 2 লসাগু নিলে কি হবে টোয়াইস এম মাইনাস 1 প্লাস 2, তো মাইনাস 1 আর প্লাস 2 যোগ করলে কত হবে প্লাস 1 কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন এই ফর্মুলাটা এটা কিন্তু আসলে এটাকে স্যাটিসফাইড করে যে গামা এটা হয়ে গেছে এখন আমাদের এন, এটা এখন এন গামা এন প্লাস 1 ভ্যালু হচ্ছে এন গামা এন। লিখতে পারি 2 টু দি পাওয়ার টোয়াইস এম মাইনাস 1 এখানে হচ্ছে গামা এন, তাহলে গামা এন প্লাস 1 ভ্যালু হচ্ছে এন গামা এন। তাহলে এন বলতে কতটুকু আছে, এন বলতে আছে হচ্ছে এখানে টোয়াইস এম মাইনাস 1/2 গামা, এটাই হচ্ছে এন। তাহলে আবার লিখতে হবে টোয়াইস এম মাইনাস 1 ডিভাইড হচ্ছে 2, ফর্মুলা হচ্ছে এইটা। ক্লিয়ার? ওকে, তো এবার আমি আরো একটা পদ বাড়াবো, তাহলে লিখতে পারি 2 টু দি পাওয়ার টোয়াইস এম মাইনাস 1 গামা এম, এখানে লিখলাম টোয়াইস এম মাইনাস 1/2 এবার গামা। এখন এইটাকে আমি আবার এমন করে লিখবো, একটা সিকোয়াল আনার চেষ্টা করব। তাহলে আমি যদি সিকোয়াল আনার চেষ্টা করি, এবার এখানে লিখতে পারি যে টোয়াইস এম মাইনাস 3/2 প্লাস 1। দেখো এইটা লেখা এটা লেখা একই কথা। কিভাবে? তুমি যদি 2 লসাগু নাও, 2 লসাগু নিলে কত হবে টোয়াইস এম মাইনাস 3 প্লাস 2, তো টোয়াইস এম মাইনাস 3 আর প্লাস 2, মাইনাস 3 আর প্লাস 2 ক্যালকুলেশন করলে কত হবে ওই যে দেখো মাইনাস 1। কিন্তু সুবিধা হচ্ছে আমি কিন্তু এটাকে আবার ওই যেই ফর্মুলাতে কনভার্ট করতে পারলাম যে গামা এন প্লাস 1। তাহলে এখন এটা এন এর ভ্যালু, এটা হচ্ছে এন এর ভ্যালু। তাহলে এটাকে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার টোয়াইস এম মাইনাস 1 ইন্টু হচ্ছে গামা এম, লিখতে পারি হচ্ছে
টোয়াইস এম মাইনাস 1/2, তাহলে এখানে কি সূত্র হবে, গামা এন প্লাস 1, দ্যাট মিনস হচ্ছে গামা এন গামা এন। তাহলে এন বলতে কত আছে এখানে, টোয়াইস এম মাইনাস 3/2, গামা হচ্ছে টোয়াইস এম মাইনাস 3 ডিভাইড বাই হচ্ছে 2। তো এখন দেখো আমরা একটা ফর্মুলা তোমাদেরকে এখানে দেখাই দিচ্ছি, এই গামা এন প্লাস 1 সাথে কানেক্ট করে তোমাদেরকে একটা ফর্মুলা দেখাচ্ছি। মনে করো তুমি গামা 5/2 এর ভ্যালু বের করবা, মনে করো সাপোজ। তো গামা 5/2 এর ভ্যালু যদি তুমি বের করো তাহলে কেমন হবে, তাহলে বিষয়টা হচ্ছে এরকম, এটাকে 5/2 কে তুমি লিখবা হচ্ছে 3/2 প্লাস 1। তো 3/2 প্লাস 1 মানে কত, দেখো 2 লসাগু নিলে কত হবে, 3 প্লাস 2, দ্যাট মিনস যে 5/2 পাওয়া যায়। তাহলে এইটা আবার এই ফর্মুলাটা স্যাটিসফাইড করে যে গামা এন প্লাস 1, সূত্র হচ্ছে এন গামা এন, লিখতে পারি 3/2 গামা 3/2। এখন এই 3/2টাকে তুমি পরের লাইনে আবার লিখতে পারো যে গামা, এটাকে লিখতে পারো যে হাফ প্লাস 1। তাহলে কি বলতে পারি, 3/2 গামা হাফ। হ্যাঁ, তাহলে গামা আবারও এন প্লাস 1, তো গামা এন প্লাস 1 মানে কত, আবার হচ্ছে এন গামা এন, দ্যাট মিনস হাফ গামা হচ্ছে হাফ। তাহলে 3/2 হাফ, আর গামা হাফের ভ্যালুটা কত হয়ে যাবে, রুট ওভার পাই হয়ে যাবে। অর্থাৎ আমি বুঝতে পারি যে এরকম উপরে বিজোড় সংখ্যা, উপরে যদি বিজোড় সংখ্যা থাকে আর নিচে যতটুকু ডিসক্রিমিনেন্ট থাকবে, যাই হোক এটা কমতে যখন লাস্টে গামা হাফ আসবে তখন ভ্যালু হয়ে যাবে কত, ভ্যালু হয়ে যাবে রুট ওভার পাই। তো এখন এই বিষয়টা আর এই বিষয়টা কিন্তু আসলে সেম একই। কিভাবে একই, দেখো এখানে টোয়াইস এম, চিন্তা করো এম এর ভ্যালু তুমি যদি যে কোনো সংখ্যা বসাও, যে কোনো ন্যাচারাল নাম্বার তুমি বসাও, ওরা তুমি 3 বসাইলা, তাহলে 3 বসালে কত হবে, 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে যে 5/2, ওই যে দেখো 5/2। তাহলে 5/2 কমতে একসময় লাস্টে কি কত হচ্ছে, হাফ ইন্টু রুট ওভার পাই হচ্ছে। মনে করো তুমি এখানে 3 না বসে তুমি 4 বসাইলা, তাহলে 4 দুগুণে 8, 8 থেকে 1 গেলে কত হবে, 9, তবে 9/2 হবে। তাহলে এখানে যদি হতো 9/2 গামা 9/2, তাহলে ফলাফল কত হইতো, ফলাফল হইতে হচ্ছে 9/2 হলে কত হইতো বলো তো, এখানে 9/2 হলে ফলাফল হইতো 7/2, 5/2, 3/2 হাফ, আর হচ্ছে রুট ওভার পাই। বুঝতে পারলাম? হ্যাঁ, আমি আবার লিখাই দিচ্ছি। ধরো যদি এখানে 4 বসাই, তাহলে এখানে তো 4 দুগুণে 8, 8 থেকে 1 গেলে হইতো 7, মানে গামা 7/2। তাহলে গামা 7/2 হলে এর ফলাফলটা পাওয়া যেত, যেহেতু 5/2 এর জন্য ফলাফল 1 কমছে, মানে 1 মানে হচ্ছে যেহেতু 2 করে ডিফারেন্স, 2 কমে গেছে, তার মানে 3/2 হাফ আর রুট পাই। তাহলে গামা 7/2 এর জন্য ভ্যালু হবে 5/2, 3/2 হাফ, আর হচ্ছে কত বলতো, রুট পাই। এটা হচ্ছে ভ্যালু। তো তাহলে এইটা একসময় কি হবে, এইটা একসময় কমতে এরকম এই যে সিকল মেনটেন করে শেষে কি কত হবে, রুট ওভার পাই হবে। তো লিখতে পারি যে 2 টু দি পাওয়ার টোয়াইস এম মাইনাস 1 ইন্টু হচ্ছে গামা এম, উপরে হচ্ছে টোয়াইস এম মাইনাস 1/2, টোয়াইস এম মাইনাস 3/2। হ্যাঁ, এই যে এইটা আস্তে আস্তে কমতে থাকবে। তো কমতে কি অবস্থা হবে, যে একটা সময় গিয়ে এটা 3/2 হয়ে যাবে। সামনে মনে করো 5/2 বা 7/2, 9/2 এরকম ডটের মধ্যে পড়ে গেছে। এখানে আসবে হচ্ছে হাফ, আর হাফের পরে আসার কথা ছিল কত, হাফের পরে আসার কথা ছিল যে গামা হাফ, আর গামা হাফের ভ্যালু কত, গামা হাফের ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি রুট ওভার পাই। তো ওকে, আপাতত এই সিকলটা বুঝাইতে পারলাম। এখন আমি চলে যাচ্ছি হচ্ছে উপরে, এই পার্টটা মুছে দিচ্ছি, এগুলোর কোনো কিছুই আমার আর লাগবে না। আমি এবার নিচের লাইন থেকে উপরে লেখা শুরু করবো, নিচের সিকোয়াল থেকে উপরে লিখবো। হ্যাঁ, এগুলো মুছে দিচ্ছি, ফর্মুলাটা হয়তো আমার কাজে লাগবে, আবার এটা লিখে রাখলাম বা এটা পড়ে থাকলো। তো এবার এই লাইনে পরে চলে যাচ্ছে হচ্ছে এইখানে। আচ্ছা, এখানে কতটুকু আছে দেখো তো, 2 টু দি পাওয়ার টোয়াইস এম মাইনাস 1, তো লিখলাম যে 2 টু দি পাওয়ার টোয়াইস এম মাইনাস 1। তো এখন দেখো এখানে কতটুকু আছে, এখানে আছে হচ্ছে গামা এমটা আমি রাখলাম। তো চিন্তা করো একটা জিনিস, তুমি ভাবো যে এই জায়গাতে, হ্যাঁ এই জায়গাতে যে ভ্যালুগুলো যে আমার আছে, হ্যাঁ এই ভ্যালুগুলো যে আছে, চিন্তা করো এখানে তো 2, এই যে 2, এই 2, তারপরে এই 2, এই যে 2, হ্যাঁ এই 2 এগুলো কিন্তু সবগুলো কিন্তু কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। ধরো আমি এখানে লিখলাম 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 কয়টা লিখলাম, তিনটা লিখলাম। তাহলে ফলাফলটা কত হবে, 2 কিউব। যদি একটা বাড়াইতাম ফলাফল কত হইতো, 2 টু দি পাওয়ার 4 হইতো। তো এখন আমি মনে করো 2 ইন্টু 2 ইন্টু এরকম লিখলাম হচ্ছে এন সংখ্যক। হ্যাঁ, তাহলে এন সংখ্যক মানে কত, 3, যখন 3 সংখ্যক ছিল পাওয়ার হচ্ছে 3, যখন 4 সংখ্যক পাওয়ার কত 4। তাহলে এখানে 2 এরকম কয়টা আছে, 2 আছে হচ্ছে আসলে এম সংখ্যক পরিমাণ। কারণ হচ্ছে এম হচ্ছে আমার এখানে কি ন্যাচারাল নাম্বার, এম এর ভ্যালুর জন্য এখানে মানগুলো চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, মনে করো এম এর ভ্যালু তুমি যাই দাও না কেন, এম এর ভ্যালু 5 দিলে এখানে ভ্যালু চেঞ্জ হয়, তার মানে আসলে অ্যাকচুয়ালি 2 আছে এখানে এম সংখ্যক। হ্যাঁ, 2 হচ্ছে এম সংখ্যক। তো তাহলে এখানে নিচে কত লিখবো বলো তো, নিচে হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার এম, ক্লিয়ার। উপরে কত আছে, টোয়াইস এম মাইনাস 1 ইন্টু হচ্ছে
টোয়াইস এম মাইনাস 3 ইন্টু হচ্ছে কত বলতো 3 আর হচ্ছে 1 আর অ্যাকচুয়ালি কত আছে এখানে রুট ওভার পাই। ক্লিয়ার সবাই? আশা করি তোমরা সবাই এতটুকু মোটামুটি বুঝতে পারছো। হ্যাঁ, তো এবার এখানে একটা কাজ করতে পারি, যে এখানে এইভাবে লিখতে পারি, ধরো এটা তো গেল, এটা মোটামুটি আমাদের চলে গেল। তো এই পার্টটাতে লেখার পরে আমি আবার বলতেছি, যদি এখানে যদি এন থাকতো, পুরো অঙ্কটা যদি এন এর থাকতো, মনে করো 2 টু দি পাওয়ার টোয়াইস এন মাইনাস 1 গামা এন টোয়াইস এন এরকম যদি থাকতো, তাহলে এখানে লিখতাম 2 টু দি পাওয়ার এন, কারণ তখন 2 গুলো কত সংখ্যক থাকতো, এন পরিমাণ থাকতো, এন সংখ্যক হ্যাঁ টোয়াইস এন থাকতো আর কি। হ্যাঁ, তো এবার 2 টু দি পাওয়ার এম আছে, তাহলে এমটাকে উপরে উঠাই দাও, তাহলে উপরে উঠালে কি অবস্থা হবে, 2 টু দি পাওয়ার টোয়াইস এম মাইনাস 1, এই 2 টু দি পাওয়ার এমটাকে উপরে উঠালে কত হবে, 2 ইনভার্স এম, 2 কত হবে ইনভার্স এম, মানে 2 টু দি পাওয়ার মাইনাস এম। তাহলে এখানে 2 বেস, হ্যাঁ অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এরকম যে 2 টু দি পাওয়ার টোয়াইস এম মাইনাস 1 ইন্টু হচ্ছে 2 ইনভার্স এম, তাহলে কি হবে 2 একটা দিলে টোয়াইস এম মাইনাস 1 মাইনাস এম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে টোয়াইস এম মাইনাস 1 আর হচ্ছে কত মাইনাস এম, তাহলে এটা থাকবে না, অ্যাকচুয়ালি এটা উপরে উঠাই দেওয়া হয়েছে, বুঝতে পারলাম? এটা সূচকের কারণে উপরে এখানে মাইনাস এম হয়ে গেল। আচ্ছা, বাকি আছে কত এখানে গামা এম, এটা থাকুক, বাকিটুকু যা আছে তুমি ওইভাবে আপাতত রেখে দাও, টোয়াইস এম মাইনাস 3 ডট 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 3 টু 1 রুট ওভার পাই, এগুলো থাকুক। ওকে, তো এই পার্টটুকু মুছে দিচ্ছি, এগুলো সব মুছে দিলাম। তাহলে এখানে লিখতে পারি কত দেখো তো, টোয়াইস এম থেকে এম গেলে কত হবে, শুধু হবে এম মাইনাস 1, ঠিক আছে? তাহলে এখানে কত হবে গামা এম টোয়াইস এম মাইনাস 1। আচ্ছা, এখন দেখো এখানে কি কি পদ শর্ট আছে, দেখো টোয়াইস এম মাইনাস 1, আমি যদি এটা সিকোয়াল মেনটেন করতে চাই, হ্যাঁ যদি সিকোয়াল মেনটেন করতে চাই, ফ্যাক্টরিয়াল সিকোয়াল মেনটেন করতে চাই, তাহলে এখানে একটা পদ মিসিং আছে, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে টোয়াইস এম মাইনাস 2, এই পদটা মিসিং আছে। তো যেহেতু মিসিং পদ, এটাকে আমি লাল কালি দিয়ে রাখলাম, লাল কালি। আচ্ছা, তো এখন তুমি এখানে টোয়াইস এম মাইনাস 2টা লিখে ফেলো, টোয়াইস এম মাইনাস 2 লিখলা, তাহলে এখানে কত হবে টোয়াইস এম মাইনাস 3, পরেরটা কত হবে টোয়াইস এম মাইনাস 4, এইভাবে কমতে থাকবে। এই যে এই জায়গাটা টোয়াইস এম মাইনাস 4 পদটা মিসিং, মানে এগুলো সব ডট ডটের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, তাহলে টোয়াইস এম মাইনাস ডট ডটের মধ্যে তো না, এটাকে আমি পরের লাইনে যে এখানে ব্যালেন্স করে দিব, এই যে নিচে নিচে এখানে হরের মধ্যে এই যে এই পদগুলো যে নাই, এই যেখানে দিয়ে দিলাম টোয়াইস এম মাইনাস 2, এই যে এটা কাটাকাটি চলে গেল, কাটাকাটি গেলে আগের পদটা ঠিক থাকে, টোয়াইস এম মাইনাস 4 লিখছি, তাহলে টোয়াইস এম মাইনাস 4। তাহলে এখন উপরে কত আছে, উপরে দেখো উপরে হচ্ছে যে ডট ডট ডট, এখানে 3, তো 3 এর পরে হচ্ছে 1, সব কিন্তু বিজোড় সংখ্যা। আগে যে সিকোয়ালটা ছিল সেটা ছিল শুধু বিজোড় সংখ্যা সিকোয়াল, এখন আমি জোড় বিজোড়কে অ্যাটাচ করে দিচ্ছি। তাহলে 3 এর আগের পরটা কত হবে 4 হবে, 3 2 1 রুট ওভার পাই, রুট ওভার পাই, রুট ওভার হচ্ছে পাই। ক্লিয়ার? তো এখন আমার এখানে কি কি পদ মিসিং ছিল এখানে বলো তো, উপরে আমি কোন কোন পদ অ্যাডিশনাল লিখলাম, আমি লিখলাম হচ্ছে 4 আর হচ্ছে 2, তাহলে এখানে লিখে ফেলো হচ্ছে 4 আর 2, 4 কমা ডট হচ্ছে 2। আশা করি সবাইকে বোঝাইতে পারলাম। তো এবার এখানে ফলো করো যে উপরে চিন্তা করো 2 টু দি পাওয়ার এম মাইনাস 1, এখানে হচ্ছে গামা এম, গামা এমটা আমি রাখলাম। হ্যাঁ, তো এখানে অ্যাকচুয়ালি কত হবে বলো তো, এখানে অ্যাকচুয়ালি এইভাবে চিন্তা করো যে টোয়াইস এম মাইনাস 1, হ্যাঁ এই যে পার্টটা, এই যে এই পার্টটা, ধরো যদি একটা সংখ্যা যদি এমন থাকে, একটা সংখ্যা শুধু নর্মালি একটা সংখ্যা চিন্তা করো 4, তাহলে 4 কে তুমি লিখতে পারো কত 3 প্লাস 1, তার মানে কত গামা এন ইকুয়ালস টু গামা এন প্লাস 1, তার মানে কত হয়ে গেল 3 গামা 3। তাহলে পরের লাইনে আবার 3 কে লিখতে পারো কত 2 প্লাস 1, তাহলে আবার কত গামা এন প্লাস 1 এর সূত্র না, এই যে গামা এন প্লাস 1 মানে হচ্ছে 3 2 বা 2। আবার কত লিখতে পারি যে 3 2, এই গামা 2 কে আবার লিখতে পারি 1 প্লাস 1, তাহলে কত পেলাম 3 2 হ্যাঁ 1 গামা 1। আবার গামা 1 এর মান জানি কত, গামা 1 এর মান জানি হচ্ছে 1, তার মানে অ্যাকচুয়ালি গামা 4 কে আমি লিখতেছি পারি কত, গামা 4 কে লিখতে পারি 3 2 1, হ্যাঁ 3 2 1, এই যে 3 2 আর হচ্ছে 1। তার মানে দেখো এখন এটা কিন্তু এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, দেখো এই যে 3 2 1, হ্যাঁ এখন আমরা যে সিরিজটাতে আছি, যে এই সিরিজটুকু, এই যে এই এতটুকু অংশ, এই এতটুকু অংশ, হ্যাঁ এই অংশটুকু, এই অংশটুকু এখন কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে গেছে। আগে ছিল শুধু বিজোড় সংখ্যা, বিজোড়ের মধ্যে আমি জোড়গুলোকে অ্যাড করে দিয়ে এটাকে আমি স্বাভাবিক সংখ্যা বানিয়ে ফেললাম। তো এখন হিসাব করো, তুমি যখন 3 টু 1 লিখছো, 3 টু 1 লিখছো, তখন ভ্যালুটা কত ছিল 4, মানে গামা 4, মানে সবচেয়ে বড় ভ্যালু যেটা ছিল 3,
তাহলে এখানে কি হবে, গামার ভিতরে তার সাথে এক পরিমাণ বেশি হবে। তো ধরো আমি যদি আবার এমন করে লিখতাম, ধরো আমি লিখলাম গামা 5, তাহলে ভ্যালু হইতো কত, 4 3 2 1। দেখো 4 এর চাইতে কিন্তু এক বেশি, 4 এর চাইতে এক বেশি। তাহলে আমি বলতে পারি এই টোটাল যে অংশটুকু দেখো, এইটা এইটা শেষ হইতে হইতে কোথায় গিয়ে শেষ হয়েছে, 1 এ গিয়ে শেষ হয়েছে। তাহলে আমার গামার ভিতরে যে ভ্যালুটা যাবে, দেখো এখানে সবচেয়ে বড় ভ্যালু ছিল 4, গামার ভিতরে গেছে 4 + 1 মানে হচ্ছে 5। তাহলে এখানে কত আছে সবচেয়ে বড় ভ্যালু, এই যে 1 থেকে শুরু করে সবচেয়ে বড় ভ্যালু এখানে কত আছে, 2m - 1। তাহলে কি হবে, গামার ভিতরে কত হবে, 2m - 1 + 1 হয়ে যাবে। ওই যে দেখো 4 লিখলে কত লিখলাম, গামা 5। তাহলে এখানে পরের লাইনে কি হয়ে যাবে, 1 1 এ কাটা, বাকি আছে এখানে কত, √π। তাহলে √π এখানে লিখে দাও, ঠিক আছে। তো এবার নিচে নিচে কি অবস্থা হয়, নিচে দেখো সব জায়গা থেকে তুমি একটা করে 2 কমন নাও। মনে করো এখান থেকে তুমি একটা 2 কমন নিতে পারো, তাহলে 2 কমন নিলে কত হবে, m - 1। তুমি এখান থেকে একটা 2 কমন নাও, তাহলে এখানে কত হবে, m - 2, ঠিক আছে, m - 2। আচ্ছা, তাহলে এবার এখানে সব জায়গা থেকে ধরো তুমি কমন নিচ্ছ, এই যে এইগুলো আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, ডট 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 ডট। এখান থেকেও তুমি একটা 2 কমন নাও, তাহলে 2 × 2, আর এখানে হচ্ছে কত, 2 × 1, 2 × 1। তো এখন বলো, এখন তুমি হিসাব করো 2 এখন কয়টা আছে, এই যে দেখো তুমি যে 2টা গুণ করতেছো, হ্যাঁ। তো তুমি এখন এখানে খেয়াল করো, এই যে দেখো, এই যে দেখো এই জায়গাতে দেখো, এই যে এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, যে 2 গুলো তুমি গুণ করতেছো, এই যে এখানে একটা 2, এই যে এখানে 2 গুণ করতেছো, তাহলে 2 যে গুণ করতেছি, দেখো 2 প্রথমে গুণ করলাম 1 এর সাথে, 2 গুণ করলাম 2 এর সাথে, 2 এর সর্বোচ্চ ভ্যালুটা কত, সর্বোচ্চ ভ্যালু হচ্ছে m - 1, m - 1। আমি এটাকে তোমাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো এখানে লিখলাম হচ্ছে 6 4 আর হচ্ছে 2। তো তুমি এই 6 কে লিখতে পারো কত, 2 × 3, 2 × 3। 4 কে লিখতে পারো হচ্ছে 2 × 2, আর এই 2 কে লিখলে হচ্ছে 2 × 1। তাহলে তুমি শুধু 2 গুলোকে বের করে নিয়ে আসো, এই যে 2, এই যে এই 2টা, এই 2 আর এই 2, তার মানে কত, 2⁻³ বাকি আছে কত, 3 2 1। বুঝতে পারলাম। এই দেখো 6 কে ভাঙাইলাম 2 × 3, 4 কে ভাঙাইলাম 2 × 2, 2 কে ভাঙাইলাম 2 × 1। তাহলে এই 2 গুলোকে আমি শুধু সামনের যে 2 গুলো লিখলাম সেটা লিখতে পারি 2³ আর বাকিটুকু হচ্ছে 3 2 আর হচ্ছে 1। তাহলে এখন দেখো চিন্তা করো, এখানে 2 এর সাথে, এই 2 এর সাথে সবচেয়ে বড় মান কত ছিল, 3 ছিল না, এই কারণে এখানে কত হয়ে গেছে, 2³। তাহলে এই 2 এর সাথে এখানে সবচেয়ে বড় মান কত আছে, m - 1, কারণ এই 1 তো সবচেয়ে ছোট ভ্যালু। তাহলে 2 এর সাথে আছে m - 1, তাহলে 2 এর উপরে পাওয়ার হয়ে যাবে কত, 2 এর উপরে পাওয়ার হয়ে যাবে m - 1। তাহলে পরের লাইনটা লিখতে পারি যে 2m - 1 গামা m, উপরে এখানে 1 আর 1 কাটাকাটি গেলে হবে গামা 2m √π। হ্যাঁ, তাহলে আমি আবারও বলতেছি, এই যে এখানে যখন 2 লিখলাম, এখানে 3 থাকার ফলে এখানে হয়ে গেছে কত, 2³। তাহলে এখানে 2, এখানে m - 1 থাকার ফলে পাওয়ার হয়ে যাবে কত, 2m - 1। তার মানে 2 গুলো আমি নেওয়া শেষ। তাহলে বাকি এখন আছে কত, বাকি আছে কত বলো তো, বাকি আছে হচ্ছে শুধু কেবল এই যে m - 1, হ্যাঁ, m - 2 ডট 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 ডট, কি আছে শুধু, এই যে এই 2 আছে আর হচ্ছে এই 1 আছে, যে এই 2 আর হচ্ছে এই 1টা আছে। তাহলে লিখলাম হচ্ছে ডট 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 2 আর হচ্ছে 1। ওকে, তো এখন চিন্তা করো এইটা আর এইটা কি যাবে, এটা কাটাকাটি চলে যাবে। তো পরের পার্টটা লিখতেছি উপরে। আচ্ছা, তো এখন এখানে কাটাকাটি যদি করে ফেলি, কাটাকাটি করে ফেললে কি কি থাকে দেখো তো, উপরে আছে হচ্ছে গামা m, তার উপরে আছে হচ্ছে গামা 2m, তার উপরে আছে হচ্ছে √π, নিচে কত আছে, নিচে আছে শুধু এই অংশটুকু। তাহলে লিখতে পারি m - 1 m - 2 ডট 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 2 আর হচ্ছে 1। তো এখন একটু আগে তো তোমাদেরকে দেখাইলাম যে যখন এরকম একটা সংখ্যা যখন এরকম কমতে কমতে যখন 1 এ চলে আসবে, মানে ফ্যাক্টোরিয়ালে চলে আসবে, ধরো আমি আবার দেখাচ্ছি, মনে করো গামা 5, তুমি এটাকে লিখতে পারো গামা 4 + 1, তাহলে হবে 4 গামা 4, 4 এটাকে আবার লিখতে পারো 3 + 1, তাহলে 4 × 3 গামা 3, তাহলে 4 3 এটাকে আবার লিখতে পারো 2 + 1, লিখতে পারি 4 × 3 × 2 গামা 2, লিখতে পারি এরকম করে। তাহলে ধরো 4 আছে, 3 আছে, 2 আছে, গামা 2 কে লিখলাম আবার 1 + 1, তাহলে 4 3 2 1 গামা 1, গামা 1 এর ভ্যালু হচ্ছে আবার 1, তাহলে 4 3 2 1। তো এখন দেখো এটা তো একটা কি নাম্বার, এটা ন্যাচারাল নাম্বার, মানে হচ্ছে একটা ডিসক্রিমিনেন্ট এক করে, মানে পার্থক্য এক করে আছে। হ্যাঁ, তো এখন এখানে শেষ যখন 4 পাইছি, তাহলে ভ্যালুটা কি হবে, 4 এর চাইতে এক বেশি।
4 এর চাইতে 1 বেশি। তাহলে এখানে কত আছে m - 1 এর সর্বোচ্চ ভ্যালু, আর 1টা তো ছোট, তাহলে এটা যেহেতু সর্বোচ্চ ভ্যালু লিখতে পারি গামা m - 1 প্লাস হচ্ছে 1। আর উপরে কত আছে গামা m গামা টুয়াইস m রুট ওভার পাই। তাহলে এখানে কি হবে 1 1 এ কাটাকাটি যাবে, তাহলে এখানে হবে কত, এখানে হবে গামা m, হ্যাঁ এই জায়গাটাতে হবে গামা m। তারপরে দেখো এই জায়গাতে গামা m লিখলাম, উপরে কত আছে, উপরে আছে হচ্ছে গামা m গামা টুয়াইস m আর হচ্ছে রুট ওভার পাই। তাহলে এইটা কি যাবে কাটাকাটি চলে যাবে, তাহলে বাকি থাকে কত গামা টুয়াইস m আর হচ্ছে রুট ওভার পাই। এই যে দেখো ডান পক্ষ প্রুভড। বুঝতে পারলাম? তো আমরা দিন শেষে আসলে ইকুয়েশনটা প্রুফ করে ফেললাম। এই যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো একটু জটিল, সবগুলো ফর্মুলার একটু ইউজিং হয়। আমি দুইটা পদ্ধতি দেখালাম, লেজেন্ডার ডুপ্লিকেশন ফর্মুলার। তোমার যেটা সুবিধা মনে হয় তুমি সেটাই শিখবে, কোনো সমস্যা নেই, দুইটাই অ্যাপ্লিকেবল। তবে আমি প্রেফার করব যে তুমি প্রথম পদ্ধতিটা অ্যাপ্লাই করো, হ্যাঁ দ্বিতীয় পদ্ধতিটা একটু জটিল, তারপর আমি একদম অ্যাকুরেট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি।